আমাদের কাছে এসে করে পাত্তা পাবে, আমাদের কাছে এসে কিন্তু পাত্তা পাবে না যে হুজুর দাঁড়িয়ে আপনি ভোট দিন, ভোট দিলে আপনি জান্নাত পাবেন, তাহলে ওর নাক মুখ সব কিছুই থাকবে না, একবার সমান করে হারা দেবো। কারণ এই বাংলাদেশে 95% লোক হলো মুসলমান, এই বাংলাদেশে 95% লোক হলো মুসলমান। তুমি কোরআনের দোহাই দিয়ে ভোট চাইবে আর এটাকে আমরা মেনে নেবো নাকি? এটা না, এটা হবে না। এই জন্য আমরা সচেতন আমাদের থাকতে হবে। বিভিন্ন মহিলারা বাড়ি বাড়িতে ঢুকতেছে, তারা ঢুকে কি করতেছে? মহিলাদেরকে তারা বুঝাইতেছে, তারা বিভিন্ন দিক নির্দেশনা দিতেছে যে দাঁড়িপাল্লাতে ভোট দিলে আপনাদের জন্য জান্নাত অবধারিত। আমরা কথা না বলি, অবধারিত। এইগুলো লোক আপনারা ধরবেন, যাদের বাড়িতে ঢোকে মা বোনদেরকে বলে দিবেন, যাদের বাড়িতে ঢোকে এই লোকগুলোকে ধরবেন, ধরে হস্তনস্ত করবেন। আপনারা যদি না পারেন আমাকে ফোন দিবেন, আমাকে খবর দিবেন। যারা জান্নাতের বিনিময়ে, যারা দাঁড়িপাল্লার বিনিময়ে যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এই সমস্ত লোককে ধরবেন, ধরে আমাকে খবর দিবেন, সমান করে দেবেন। কি আমার কথা আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে আপনাদের বুঝাইয়া দিলাম, জান্নাত অত সহজ না। দাড়িপাল্লাত ভোট দিলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আমরাও দিতাম। কি বলেন? আমরাও দিতাম দাড়িপাল্লায় ভোট।